हे गाइस गुड मर्निंग वेलकम टू निউ ব্লগ জয় শ্রীরাম হর হর মহাদেব। তো প্রথমে সবাইকে নমস্কার। তো কেমন আছো তোমরা? সবাই যেন ভালো আছো। তো আমি রাজীব সাইকেল নিয়ে সম্পূর্ণ ভারতযাত্রা করছি। আর আজকে হচ্ছে আমার 248 দিন। আর আজকে আমি রয়েছি ডিন্ডোরি। আর ডিন্ডোরি থেকে আমরা এখন যাচ্ছি অমরকন্টক। আর ডিন্ডোরি থেকে অমরকন্টকে তোমার দূরত্ব হচ্ছে 70 থেকে 80 কিলোমিটার। আর সম্পূর্ণ পাহাড়ি রাস্তা। তো কালকে আর আমরা যে সারপঞ্চের বাড়িতে ছিলাম এখন আমরা সেখানে রয়েছি। তো এই দেখো এটি হচ্ছে সারপঞ্চের বাড়ি। আর কালকে আমরা এই রুমটা ছিলাম। আর আমাদের এখন সব কিছু প্যাকিং হয়ে গেছে। আর এখন সময় হচ্ছে 9:30। তারপরেও আমরা এখান থেকে কিছুক্ষণ লেট করে বেরোবো, এখন সবার সঙ্গে দেখা করবো, এই জন্য একটু লেট হবে। তো চলো দেখা যাক আজকে কত কিলোমিটার রাইড করতে পারি আর অমরকন্টকে যেতে আমাদের কদিন সময় লাগে। তো চলো আস্তে আস্তে আমরা ঠিক অমরকন্টক প্রায় পৌঁছে যাব। তোমরা এনজয় করো আর সাপোর্ট করো। আর একটা কথা, আমার চ্যানেলের নামটা আমি চেঞ্জ করেছি, তো একটু প্রবলেমের জন্য চেঞ্জ করা হয়েছে। তো আগে আমার চ্যানেলের নাম ছিল ইন্ডিয়ান স্লো ট্রাভেলার, আর এখন আমার চ্যানেলের নাম হয়েছে রাজীব রয় অফিসিয়াল। তো তোমরা কিছু মনে করো না, এর জন্য সরি নামটা চেঞ্জ করার জন্য। তো ছোটো একটু প্রবলেম হচ্ছিলো, তো সেই কারণে নামটি চেঞ্জ করা হয়েছে। তো চলো এখন সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করো। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। अरे नहीं नहीं बेटा नहीं ऐसा नहीं। अरे नहीं 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 बच्ची हो बेटा। आपको भी आप हमारे में तो नहीं 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 हमारे यहाँ बेटियों की पैर पड़ती है। बेटी नहीं मम्मी की पैर पड़ना अलग बात है। আমাদের এখানে এখন হোলি উৎসব চলছে। তো সকাল সকাল আমাদের হ্যাপি হোলি পালন করা হয়ে গেল। খুবই সুন্দর লাগছে। এখন এখান থেকে বেরিয়ে পড়ি। আর আমরা একবার তো চারজন কথা বলতে পারবো না, সেখান থেকে হাফ হাফ করে কেটে নেবো, আমরা শেয়ার করে দেবো। চলো এনজয় করো। हैप्पी होली बड़े भाई। होली हैप्पी होली बड़े भाई। तुम बहुत दूर से आए हो यार बड़े भाई। अपन लगा दिया हैप्पी होली। हैप्पी होली भैया। आ जाओ भाई, हैप्पी होली। मेरे भाई तुम बहुत खुशी हो रही है यार। তো পাহাড় থেকে একবার দেখো, পাহাড়টি খুবই সুন্দর লাগছে। আর তার সাথে রয়েছে সারি সারি বদ্ধ গাছ। আর এই সাইডে রয়েছে পাহাড় আর রয়েছে চাষের জমি। পরিবেশটা খুবই সুন্দর লাগছে। সবথেকে বেশি ভালো লাগছে হচ্ছে এই সাইডেরটা, যেখান থেকে পাহাড় দেখা যাচ্ছে আর পাহাড় ভরা সেগুন গাছ। বা আর কিছু ওখানে বাঁশ গাছও দেখতে পাচ্ছি। তো ওই বাঁশগুলো কি বাঁশ গাছ তো আমি জানি না। তো এগুলো পাহাড়ি বাঁশ বলতে পারো। তো তোমাদের জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এই বাঁশ গাছগুলো নাম কি। এই দেখো সুন্দর একটা রাস্তা ধরে আমরা যাচ্ছি, খুবই সুন্দর লাগছে। ওয়াও, পাহাড়টা জাস্ট অসাম ছিল বস। ওয়াও, ওফ ও ওইখানে যদি ক্যাম্প করতে পারতাম, কার সঙ্গে কথা বলে খুব সুন্দর লাগতো আমাদের। তো চলো দেখি যদি ক্যাম্প করতে পারি তো খুব মজা আসবে আমাদের। ওয়াও, তো ওই দেখো চাপকল, অনেকটা চেপে চেপে জল বের করেছি। আর জলের কালারটা একবার দেখো। তো এইখানে হচ্ছে চাপকল থেকে জল উঠলে এমনই কালার হয়। তো জল কিন্তু পরিষ্কার, কিন্তু হালকা হালকা একটু ঘোলা, ঠিক আছে। তো এই জলে স্নান করা হবে আর এই যে জামা কাপড় পরিষ্কার করা হবে। আর এই দেখো এখন জামা কাপড় পরিষ্কার করবো, তারপর স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেব, বুঝতে পারছো। ট্রাভেল করতে গেলে কত কি করতে হবে কেউ জানে না। অত মুখের কথা না, ট্রাভেল করা অত সহজ না। সব কিছুই পয়েন্টে তোমাকে আঘাত করবে, পয়েন্টে তুমি সব কিছু করতে পারবে। এখন হচ্ছে সময় 7টা, এখন জামা কাপড় পরিষ্কার করতে হবে, তাহলে কালকে পড়ার মতো নেই। আজকে আবিরে সব ওটা পুরো আবিরে রং হয়ে গেছে। আর কালো গেঞ্জিটা আগে থেকেই তো
মানে ঘাম হয় না, ঘামে পুরো সাদা সাদা হয়ে গেছে। তো এখন পরিষ্কার করতে হবে, সকালে শুকায় তো ভালো না, সকালে ওই ভেজা গেঞ্জি পরেই রাইড করতে হবে, রাইড করতে করতে শুকিয়ে যাবে। তো চলো এখন বেশি না কথা না বলে এখন এটাকে পরিষ্কার করা হোক, তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি। এনজয় করো তোমার ট্রাভেল। শুভ সকাল, জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো কালকে আমি চলে এসেছিলাম এই আশ্রমে, আর এখান থেকে আসা শুরু করছি। আর এই দেখো আমার টেন্টটা এখনও মানে গোছানো হয়নি, সব কিছু উল্টো পাল্টা হয়ে রয়েছে, সব কিছু প্রায় গোছানো হয়ে গেছে। আর এই দেখো টেন্টের মধ্যে কি অবস্থা, দেখো জামা কাপড় প্রায় শুকিয়ে গেছে, সেগুলো এখন আবার সব ভাঁজ করে রাখতে হবে। আর আজকে এখান থেকে যাত্রা শুরু করব। আর আমার কন্ট্যাক্ট বাকি রয়েছে মাত্র 50 কিলোমিটার। তো দুদিনে ভিড় একসাথে আসছে, তো দেখতে থাকো আর এনজয় করো আর সাপোর্ট করো আমাদেরকে। চলো সাইকেলে আর শুরু করছি প্রায় সকাল 8টার সময়, আর এখন বেজে গেছে 10:30। অমিতা রোগ। তো এখন আমরা অনেক দূর আমাকে যেতে হবে, এখনও বাকি রয়েছে আমাদের 40 কিলোমিটার। তো পাহাড়ের রাস্তা পুরোটাই তোমার সঙ্গে পাহাড়টা একবার শেয়ার করবো। তো এই দেখো অমিতা কেমন লাগছে? সেই ভালো না? আর ওই দেখো পুরো পাহাড় দেখতে পাচ্ছ, এমন পাহাড় চারিপাশে রয়েছে। আর জায়গাটা একবার দেখো, পুরোটাই চাষবাস করা হচ্ছে, আর পুরো পাহাড় মাটি পুরো মিশিয়ে চাষবাস করা হচ্ছে। দেখো এখানে কত গরু আসছে, দেখো এই দেখো জায়গাটা একবার দেখো, নিস্তব্ধ একটা জায়গা, পুরো শান্তির একটি জায়গা, পুরো পাহাড়ি এলাকা। আর এইভাবে আমরা সাইকেল রাইড করছি, এখনও অনেক দূর যেতে হবে আমাদেরকে। তো এনজয় করো আর সাপোর্ট করো, নতুন নতুন ভিউ দেখো আর সঙ্গে থাকো। তো এই দেখো আমি এখন চাপ কল টিপছে, আর আমি এখন চলে এসেছি জল ভরতে। তো আর বাকি আছে আমাদের 25 কিলোমিটার, আর 25 কিলোমিটার এবার থেকে আমরা জঙ্গল পাহাড় চড়াই করব। তো এর মধ্যে আর আমাদের আর কোনো মানে জল বা ছোটো গ্রাম আর কোনো কিছু পাবো না আমরা। তো এখান থেকে আমি জল নিয়ে নিচ্ছি। তো 25 কিলোমিটারের মধ্যে আমরা কিচ্ছু পাবো না, এই জন্য আগে থেকে নিয়ে নিতে হবে। তো লোকাল মানুষের কাছে সবসময় জিজ্ঞাসা করবে যে কোথায় আছে, কি পাবো কি না পাবো। তো আমরা অলরেডি জিজ্ঞাসা করে নিয়েছি, আর এখানে আমাকে বলে দিয়েছে যে এই গ্রাম লাস্ট, আর এরপর আর কোনো গ্রাম নেই, বা গ্রাম যত থাকে একটা যত বাড়ি রয়েছে সেখানে জল তোমরা পাবে না। তো 25 কিলোমিটার আমরা 2 বোতল জল নিয়ে চড়াই করবো। আর রমিতের কাছে আছে 1 বোতল জল, টোটাল 3 বোতল জল আছে আমাদের কাছে। তো দেখা যাক, আর এর মধ্যে যদি কোথাও জল পেয়ে যায় তো খুব ভালো, না পেলে আর কিছু করার নেই। তোমাদেরকে আগেও বলেছিলাম যে জঙ্গলের রাস্তা, কোনো কিছু পাওয়া যাবে না। তো এক সাইডে রয়েছে শাল বাগান আর এক সাইডে রয়েছে পাহাড়। তো পাহাড়ের কাছে কিছু ছোটো ছোটো গ্রামও আছে। তো এই আশেপাশে কেউ নেই, তো জল আনতে গেলে বা কোনো খাবার খেতে গেলে তোমাকে যেতে হবে পুরো গ্রামে যেতে হবে। তো এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, ভিউটা একবার এমন দেখো, পুরো শাল বাগান। এই দেখো পুরোটা শাল বাগান, রাস্তাঘাটে কেউ নেই, শুধু আমি আর অমিতা রয়েছি। আর ওই দেখো গ্রাম দেখো, ওই যে পাহাড়ের গায়ে রয়েছে ছোট্ট একটি গ্রাম, হারলে ওখানে 20 থেকে 22-25টা ঘর হবে, হারলে বেশি নেই। তো এখান থেকে শুরু করবে এই অবধি। তো আমরা এমন রাস্তাটা যাচ্ছি, আর এমন কিছু দেখছি ভাই, মন ভরে যাচ্ছে, ভয়ও লাগছে, মন বললে হবে না, ভয়ও লাগছে। বান্দর রয়েছে পিছনে, আর এখানে বান্দরগুলো খুবই খারাপ হয়, কেন মোবাইল নিয়ে চলে যায়, খাবার দিয়ে একটা টানাটানি করে, হাত টানে, সাইকেল টেনে ধরে। তো যদি একটা গোপ্রো থাকতো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করতে পারতাম। তো গোপ্রো নেই, তো এগুলো শেয়ার করা যাবে না। যতই মুখে বলি তোমাকে বিশ্বাস অন্তত করতে পারবে না যে এমনও কিছু হয়। তো সব কিছু হয়, আমরা সব কিছু আস্তে আস্তে মানে দেখছি, শুনছি। আর এখানে খাবার তো কোনো নামই নেই, নামগন্ধ কিছুই নেই। 2 বোতল জল নিয়ে এখন চলছি, এখনও 1.5 বোতল জল রয়েছে, হাফ খেয়েছি। তো দেখতে থাকো আর এনজয় করো। আর আমাদের সাথে প্রায় অমরকন পৌঁছে যাচ্ছি, আর মাত্র বাকি আছে মাত্র 15 কিলোমিটার। তো এনজয়। এখন আমরা রয়েছি পুরো একটা ঘন একটা জঙ্গলের মধ্যে। আর এই জঙ্গল আগে থেকে শুরু হয়ে গেছে, তারপরেও এখন সেখানে রয়েছি পুরোটাই ঘন। আর একটা মানে
জঙ্গলে যে আওয়াজটা আছে আওয়াজটা খুব শুনতে পাচ্ছি এখান থেকে। আর এইখানে রয়েছে পাইন গাছ, তো এক সাইডে রয়েছে শাল গাছ আর এক সাইডে রয়েছে পাইন গাছ। তো পাইন গাছ তোমার যেখানে সেখানে হবে না, ঘন জঙ্গলের মধ্যে ওই পাইন গাছ। তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ এখান থেকে কত লম্বা লম্বা সব পাইন গাছ রয়েছে। এই সাইডে পাইন গাছ আর এই সাইডে রয়েছে তোমার শাল গাছ। আর আমি এখন তোমাদেরকে মানে শোনাবো যে এইখানে কি কি জন্তু জানোয়ার আছে। तो चलो भाई भाईटा আছে लोकल এখানে। भाई साहब आपका नाम क्या है? आप कहाँ से हो? जगतपुर। ये सामने है ना, तो ये जंगल में कोई जीव जानवर है क्या? क्या क्या है? शेर भालू चीता सब कुछ है भाई। जानकारी देने के लिए भाई बहुत बहुत शुक्रिया भाई। तो শুনতে পেয়েছো কি কি এখানে আছে, তারপরও আমার সাইকেল রাইড করছি ভাই। মাথায় হাত আর কিছু না। আপাতত কোনো প্রবলেম হয়নি, 7 মাস ধরে আর কোনো প্রবলেম হবে না আশা করছি মহাদেবের কাছে। তো জয় শ্রীরাম, হর হর মহাদেব। ভয় পাবে না কিন্তু, ঠিক আছে? জাস্ট সাইকেল রাইড করে যাবে এক জায়গা থেকে অন্য জায়গা। আর এই দেখো এখন কটা মানে গাড়ি আসছে দিক দিয়ে। আর একবার দেখো বাও, ওই দেখো। চলো চলো, আমাদের কোনো ভয় নেই, যা হবে দেখা যাবে। আমার একটা বিষয়, তাও হাসি মুখে কথা বলছি। সময় হচ্ছে 6টা আর আমরা এখন চলে এসেছি নর্মদা টেম্পলের ঠিক সামনে রয়েছি। তো এখানে এসে একটা প্রবলেমই হচ্ছে, তো কোথাও তোমার আশ্রম বা গুরুদ্বারা বা তোমার ধর্মশালায় কিছু না পাচ্ছি না। আর যতগুলো পেয়েছি আমরা 2 ঘন্টা ধরে অলরেডি ঘুরেছি 4 জন মিলে, তো কোথাও আমরা থাকা খাওয়ার ব্যবস্থা কোথাও পাইনি। তো বড় বড় তীর্থস্থানে এই প্রবলেমগুলো হয়, তো কোনো ব্যাপার না, আমরা সব কিছুতেই প্রবলেমের সম্মুখীন হতে পারি, আমাদের কোনো যায় আসে না তাতে। তো আমাদের কথা হলে বলছে বেড লাগবে 400 টাকা, বেড লাগবে 500 টাকা। তো আমাদের তো বাজেট নেই, বাজেট ছাড়া আমরা ট্রাভেল করছি। আর এই দেখো ওই টেম্পল দেখতে পাচ্ছ সাদা কালারের, ওটি হচ্ছে নর্মদা মাতাজির টেম্পল। আর এই পাশ অসংখ্য ধর্মশালা রয়েছে, আশ্রম রয়েছে। তো আমাদের কোথাও থাকার ব্যবস্থা হয়নি বা সবজি বলছে টাকা লাগবে। তো বাদ দাও ওসব কথা, আমরা বাজেট ছাড়া ঘুরছি, তো আমাদের কাছে এত পয়সা করে কিছু নেই। তো এখন আমরা ট্রেন লাগাবো হচ্ছে নদীর ঠিক সামনে। তো দেখতে পাচ্ছি নদী, আর আমার ঠিক নদীর ওই সামনে ট্রেন লাগাবো। ট্রেন লাগিয়ে ওখানে আজকে আমরা নাইট স্টে করবো। তো কালকে এখান থেকে ঘুম থেকে উঠে আমরা যা যা আছে পুরোপুরি দর্শন করবো, পুরোটাই ঘুরবো, তোমার সঙ্গে শেয়ার করবো। আর একটা কথা বলবো তোমাদেরকে, যারা ভাবছো সাইকেলে ট্রাভেল করবো বা এইভাবে ট্রাভেল করবো ওইভাবে ট্রাভেল করবো, তো বাজেট কিন্তু তোমরা অবশ্যই রাখবে। বাজেট না থাকলে কিন্তু ভারত ভ্রমণ অসম্ভব। তো আমাদের ঘুরছে, সব কিছু আছে, আমাদের কোনো প্রবলেম নেই। আর তোমাকে না থাকলে তাহলে প্রবলেম পড়ে যাবে। আর যদি ওসব প্ল্যান করে রাখো যে ঘুরবো, তাহলে অবশ্যই কিন্তু বাজেট নিয়ে বাড়ি থেকে বের হবে তোমরা অলরেডি। তো চলো আজকে আমরা এখানে ট্রেন লাগাবো, সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো আর এনজয় করো। এখন সময় হয়ে গেছে 9টা আর আমরা এখন খাওয়া দাওয়া করে পুরোপুরি রেডি হয়ে গেছি। আর খাওয়া দাওয়াটা আমাদের ঘট করে মানে জোগাড় হয়ে গেছে, আজকে রান্না করতে হয়নি আমাদের। তো এর পাশে রয়েছে একটা আশ্রম, কালকে তোমার সকালে দেখিয়ে দেবো, সেখান থেকে আমাদের খাওয়া দাওয়া সব ব্যবস্থা হয়ে গেছে। আর এটি হচ্ছে নর্মদা নদী, আর তোমাকে দেখিয়েছি আমরা এখানে ট্রেন লাগাবো। তো অলরেডি আমরা ট্রেন এখানে লাগিয়ে দিয়েছি। তো এই যে এটা হচ্ছে আমার টেন্ট, আর পাশে রয়েছে তোমার দাদা দিদির টেন্ট, আর এটা হচ্ছে অমিতের টেন্ট। আর এই দেখো আমাদের রয়েছে 4টে সাইকেল, আর আমার বামা দিয়ে মোট 4টে রয়েছে। আর আমার কাছে যে লকটি ছিল দেখতে পেরেছো, এই লকটা কিন্তু অবশ্যই রাখবে যারা সাইকেল রাইড করছে অন্তত, ঠিক আছে? তো একসাথে পুরো 4টে সাইকেলকে লক করে দিয়েছি, আর আমাদের কোনো ভয়ও নেই। আর আজকের ভিডিওটা খুব লং ভিডিও হয়ে গেছে, তো 2 দিনের ভিডিও একসঙ্গে দিয়েছি আজকে। তো অবশ্যই ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই। আর তারপরে যা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিও ফলো করবেন। তো চলো ভিডিওটি এখন শেষ করছি, গুড নাইট, টাটা। আর কালকে দেখাবো তোমাদেরকে যেখান থেকে নর্মদা নদীর সৃষ্টি হয়েছে সেই ইস্কনটা, তোমাদের কালকে আমি তোমাদেরকে শেয়ার করবো। তো গুড নাইট।